আমার একজন ভীষণ প্রথিতযশা বন্ধু আছেন, যিনি গান লেখেন, কবিতা লেখেন, বক্তৃতা দেন, ফিল্ম মেকার। নামটা আমি করব না, কারণ সারা দুনিয়া তাকে দর দিলেও আমি তার ক্রিটিসাইজার, সেও আমার ক্রিটিসাইজার। না, কোনো পরকীয়ার গল্প নেই, ছোটোবেলার বন্ধু। তো ছোটোবেলার যেহেতু বন্ধু, সেহেতু খুব 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 বন্ধুত্ব আছে এখন। তো কলকাতায় এলে যেমন ও আসে, আমরা যাই, বিভিন্ন কথা নিয়ে তর্ক বিতর্ক হয়। আমি চাই তর্ক বিতর্ক করতে ওর সঙ্গে, কারণ অনেক কিছু জানতে পারি। ও যদি বটগাছ হয়, আমি তাহলে ঘাস, কিন্তু কখনো মারিয়ে যাই না। আর বটগাছ বলে আমিও কোনো দিন ওর ছায়ার আশ্রয় যাই না। এইটা আমাদের দুজনের ভেতরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। সে যাই হোক, বন্ধুত্ব নয়, একটা রিলস নিয়ে কথা হচ্ছিল। বলছিল, যাক অবশেষে তুই কিছু করতে পারলি, ভালোই, আমাকে বিয়েটা তো করলি না, যাই হোক এখন কিছু করছিস, মজা করেই বললো। তখন ও আমাকে বললো যে দেখ, একটা সময় আসছে, মানে তুই 1 বছরের মধ্যে দেখবি, এখনই স্টার্ট হয়ে গেছে, যে 15 মিনিটের বেশি রিলস আর কেউ দেখবে না। 15 মিনিট না, সরি 15 সেকেন্ড। তো তুই 15 সেকেন্ডের মধ্যে কিছু বানাতে পারবি? তুই সেটা ভেবে চিন্তে দেখ। তুই নিজে লক্ষ্য কর যে তুই যে রিলসগুলো বানাচ্ছিস, যেগুলো অনেক ভালো রিলস, কিন্তু সেগুলোর দর্শক খুব কম। আর যেগুলো ওই 15 সেকেন্ডে একটা লারে লাপ্পা গান দিয়ে বানাচ্ছিস, সেগুলো কিন্তু পাবলিক খাচ্ছে। তুই বল যে তুই সেরকম কিছু পারবি নাকি? তখন আমিও তো দম্বার পাত্র নয়, হতে পারো তুমি কেউ কেটা, কিন্তু আমিও, তুমি কেউ কেটা, আমি হচ্ছি কেউ। তখন আমাকে বলল, 15 সেকেন্ডের মধ্যে তুই মহাভারতের গল্প বলে দিতে পারবি? হ্যাঁ, কেন পারবো না, বলবো। একটা শরিকানি ব্যাপার ছিল, শরিকে ঝগড়া হয়েছে, একদিকে 100 ভাই ছিল, একদিকে 5 ভাই ছিল, আর দুদলে ঝগড়া করেছে, মারপিট করেছে, যুদ্ধ করেছে। যারা ধর্মভীরু ছিল, ধর্মের দিকে ছিল, তারা জিতেছে, আর যারা অধার্মিক ছিল তারা হেরেছে। তখন বললো, জিও গুরু জিও। তো এই 15 মিনিটের রিলস এখন হচ্ছে আমাদের জীবন।